কি সুন্দর সিম্বা এঁকেছে দেখো, খুব সুন্দর হয়েছে পুষ্পা, খুব সুন্দর হয়েছে গো, ম্যাচিং ম্যাচিং করে এঁকেছে। এবার নেক্সট আঁকবে। হ্যাঁ, এটা ভেরি গুড হয়েছে। ঠিক আছে বুড্ডু। এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। আজকে হচ্ছে শনিবার, এখন বাজছে 11:15 নাকি গো? ও 12:30 বাজে যাচ্ছে। এবার দোকানে যাব। প্রিয়া এসে অলরেডি চাবি নিয়ে নিচে চলে গেছে, জিনিসপত্র সব গোছাগাছি করছে। কালকে রাত্রিবেলা মানে দোকান বন্ধ করার পর আমি আর সব জিনিসপত্র গুছিয়ে রাখতে পারিনি, তো গিয়ে এখন সমস্ত করছে। আমি নিচে যাব আর সিম্বা এখানে। হ্যাঁ, এই চশমাটা পরবে না, পাপা চশমাটা পরবে না। কোথায় পাপা? চশমা পরিনি তো আমি। তোমার চলো চলো, পাপার লেগে যাবে, তুমি আমার চশমাটা রেখে দাও। তোমার চশমা তো আমি পরিনি বাবু। চলো চলো চলো, চেঁচাচ্ছিলে যেমন। ভালো করে স্কুলে যেতে হবে, আমরা স্কুলে যাচ্ছি না। পাপাকে বল ভালো করে, ঠিক করে আস্তে করে কথা বলতে। ভালো করে। ভালো করে কি? অফিসে আমি যাই, স্কুলে যাবো। I am sorry. I'm not going to repeat myself. দেখি সিম্বু লেগে যাবে। ও শাট করছে মেয়াকে। আমি একটা বিড়াল, আমার নাম মিনি পাল। তুমি বিড়াল কথা বললে তো ভয় পাবে না। বাঙালি বিড়াল আমি। আমি পাপাই। পাপার নাম কি সেটা বলে দাও। জুতো, দুটো জুতো কিনেছে, কাজ একটাও করছে। ঠিক আছে, আমি বেচে দেবো। বেরোনোর সময় তো সেই ক্রক্সটা পরেই বেরো। আমি ফেলে দেবো। এত ভালো ভালো জুতো আরে থাকতে। একটা জিমের জন্য, জিমে বলে যে যেগুলো পরে আপনারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, মাঠে দৌড়চ্ছেন, সেগুলো পরে জিমে আসবেন না। ওই জন্য জিমের জন্য আলাদা জুতো। আমি জিমে খুব শীঘ্রই অ্যাডমিশন নেবো, আর মাঠে দৌড়াবার জন্য আলাদা। ঠিক আছে, তো আমরা এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি ইয়েতে সুইমিং পুলে যাচ্ছি টিকলুর চশমা কালেক্ট করতে। वो चश्मा इसका डंडी टूट गया था। কিছু শাড়ির ফল পিকো ছিল, সেগুলো করতে দিলাম, আর ব্যাংকে কিছু কাজ ছিল সেটা করলাম, আর আমার এই উমিকার একটা স্ট্যাম্প ছিল ব্যাংকে, সেটা কালেক্ট করলাম। এখন ওই আর কি ওর সাথে যাব, তারপরে এসে দোকানে কাজ। আমি কৃতার্থ যে তুমি আমার সঙ্গে বেরিয়েছো। হ্যাঁ সত্যি কৃতার্থ আমার কাজে দেবে মা তোমাকে। আচ্ছা করে ওই করে যাও। তো এই যে আবার চশমা ফেরত পেয়ে গেছে। হ্যাঁ, ভুলেই গেছিলাম যে চশমাটা পড়তে হবে। আরেকখানা চশমা যেটা রয়েছে সেটা আমি সুন্দর করে রেখে দিয়েছি, যাতে মানে একটা ভেঙেছে যখন একটা থাক সালামত। এই করে করে চোখটা 12টা বাজালে কদিন ধরে। চোখ 12টা বাজাবার কিছুই নেই আমার, সে অর্থে মানে চশমা না নিলেও চলতো। অনেকে বললো যে পাওয়ারটা যেরকম জায়গায় রয়েছে এখন, সেখান থেকে যদি চশমা পড়া শুরু করি তাহলে সেটা একদম রিভার্সে। না না, চশমা না নেওয়াটা তোমাকে কে বলেছে? তোমার চশমা, তুমি গাড়ি চালাও, দূরেরটা দেখতে পাচ্ছ না যখন ছোট ছোট ওয়ার্ড, সেটা একটা জিনিস। এবং তার সঙ্গে এটাতে অ্যান্টি গ্লেয়ার রয়েছে, যেটা আমি যখন রাত্রে ড্রাইভ করি উল্টো দিক থেকে গাড়িগুলো ডিপার মারে, খুব অসুবিধা হয়। হ্যাঁ, প্লাস এত তোমার ল্যাপটপে আর তোমার স্ক্রিন টাইম আছে না, তো ঠিক আছে, এটা প্রোটেকশন হলো। 5 ঘন্টা আছে সারাদিনে, কম করে। চলো এবার আমরা বাড়ির দিকে এগোচ্ছি। যাবে নাকি সিটি সেন্টারে? তারপরে একটু ঘুরে চলে আসবো। না, ও বাড়ি যেতে ভয় পাচ্ছে, মা দেবে তো। এখন উপরে উঠবো না, নিচে থাকবো। আজকে শাড়ির দোকানে কে এসেছে শাড়ি কিনতে? সারা বাবা এসেছে। তুমি কোন শাড়িটা নেবে? এসো এখানে দেখো সারা, কম কি গো, এই সিট করছে। তুমি কোন শাড়িটা নেবে? হ্যাঁ স্কিট করছে। আচ্ছা ঠিক আছে, ও একটু শাই, আমাদের সারা রানী একটু শাই। লিলি বাবা, তুমি টাটা ঘুরতে বেরিয়েছিলে? টাটা ঘুরতে বেরিয়েছো, একটু হ্যান্ডশেক করবে? আচ্ছা ঠিক আছে, হ্যান্ডশেক করে। আচ্ছা ঠিক আছে, থাকো থাকো থাকো। হ্যাঁ, ও সিট করবে না, একটু বেড়াতে এসছে না। উলি বাবা হ্যান্ডশেক। সারা শাড়ি পরবে? শাড়ি পরবে? বললাম তুমি দুষ্টুমি করবে না, ও তো শান্ত। লজ্জা হচ্ছে। আমরা ভীষণ হ্যাপি এই জন্য, কারণ ওর বাবার দুজনেরই পেটের ভীষণ শখ, কিন্তু আমরা এত ট্রাভেল করি না, এই জন্য আমরা কোনোদিনও রাখতে
সাহস করিনি। এ দেখো কোন মতো করছে, কি বদমাস, কি জিপ ফিপ বার করেছি। কে এসছে? সারা এসছে, সারা। উলি বাবা হাত চেটে দিয়েছে, সিম্বু হাত চেটে দিয়েছে। গাজর খাচ্ছে, শোনো, গাজর আর চিকেন খেতে ভালোবাসে। ব্যাস, ও আবার অরেঞ্জ পড়ে আছে। হ্যাঁ। ওই তুই চান করলে না কেন? করবো এবার, খেয়ে নিয়ে খিদে হয়েছে। খোলো তো, এটা মৌ পাঠিয়েছে, এটা কেক আর মিষ্টি আছে। কেক আর মিষ্টি আছে। আর মৌকে দিয়ে এসছো ইয়ে মাছলি, যে ফ্রিজে ছিল। এটা একটুখানি ঠান্ডাটা কাটুক, তারপর টেস্ট আসবে। আর আমার পার্সেল বেনারসের আজ 1 মাস 10 দিন ধরে আসছে, তো আসছে আর আসছে। ট্যাক্সিতে উঠেছে নাকি আসছে। বিশাল কাণ্ড হয়ে গেছে গতকাল, প্রচুর কাণ্ড হয়েছে। আগে পার্সেলটা হাতে পাই তারপরে বলবো। এখানে মা ভাত বাড়ছে টিকলুর জন্য। কাঁকড়ার ফেসটা একটু দেখো, ওয়াও ওয়াও, জাস্ট আউট অফ দিস ওয়ার্ল্ড। আর কি আছে? চিংড়ি। হ্যাঁ, চিংড়ি ইয়ে দিয়ে রেসপেক্ট পাবে না। না পাবে পাবে। আর এই যে লাউ ভাজা, লাউয়ের চোখলা ভাজা, এটা আমার খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, শোনা খেতে দেবো তো। আর কি আছে মা? এটা কচু, মানে কচুর শাক। কচুর শাক ছোলা দিয়ে, এটাও খুব ভালো বানিয়েছে মা। এই দেখো 50,000 বছর পর এই যে দেখো দেখো দেখো, সবাই দেখো, রিনা দি দেখো, তারপরে আরো সবাই যারা যারা নিয়েছিল, রেখা দি, আরো অনেক ম্যামরা নিয়েছিলেন। ঠিক আছে, এই যে সুমেধা ম্যাম, যাদের প্রি বুকিং ছিল। ঠিক আছে, এতদিনে এসে বর্ষাটাও তো পড়েছে না, ওদেরও তো এগুলো করতে একটু সময়, ডাই করতে সময় লেগেছে। কিন্তু কালকে একটা সাংঘাতিক, না কালকে একটা সাংঘাতিক জিনিস ঘটেছে, সেটা পরে বলছি। এই ভদ্রলোক যিনি এসেছেন, উনি বেনারস থেকে এসেছেন ট্রেনে করে, মালপত্র নিয়ে ডেলিভার করলেন। এবং তার কারণটা হচ্ছে যে ওনার যিনি বস, তিনি বলেছিলেন এটা ফ্লাইটে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু পাঠায়নি। কালকে প্রীতি গিয়ে অলমোস্ট ঝামেলা, মানে যে আমার দেয় আর কি শাড়ি, সে প্রীতি গিয়ে ঝামেলা ঝঞ্ঝাট করে ওদের লোককে ট্রেনে বসিয়ে ট্রেনের সমস্ত ইনফরমেশন দিয়ে পাঠিয়েছে। এটা মানে অনেক করেছে, কিন্তু এটা অনেক করেছে। এটা আমার সারা জীবন মনে থাকবে এই পার্সেলটা। এত কষ্ট পেয়েছি আমি, মানে সিরিয়াসলি কিছু বলার নেই। আর একে দেখো, এর কিছু যায় আসে না, এ বসে কাঁকড়া ভাঙছে। আরে যাও যাও এখান থেকে। কতগুলো কাঁকড়া দিয়েছে দেখো মা। আজকে মা বলেই দিয়েছে যে হ্যাঁ, যে কাঁকড়া কাউকে দেওয়া হবে না। এটা কি বানিয়েছো? কি সুন্দর পিৎজা দেখো, আটার মধ্যে মুড়ি টুড়ি দিয়ে নিজে বেলেছে, বেলে বানিয়েছে। তুমি বানিয়েছো? হ্যাঁ, এটা কি সুন্দর পিৎজা বানিয়েছে আমার গঙ্গু বাবা। বলে মুখে আটাও লাগিয়েছে, চুল কেটেছে। এটা কি পিৎজা বানিয়েছো? চিকেন না মাটন? বলো মুড়ি পিৎজা। তো বিবিকে একটা চুমু দিয়ে দাও আনন্দে। এই যে আমার ফাইনালি আমার বেনারসের পার্সেল এসে পৌঁছেছে। মানে ফাইনালি এটা কাটা হচ্ছে আজকে। আজকে হচ্ছে 4th আগস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঞ্চারী আর চৈতালি আন্টি এসছে আজকে পুজোর শপিং করতে। আগের দিনেও এসছিলে, পরশু দিনকে এসেছিলে। এসে আমাদের সিম্বা 2টো শাড়ি দেখিয়েছিল তোমাকে, সেই দুটোই তুমি একদম পছন্দ করে নিয়েছো। শিবানীর শাড়ি ছিল এই দুটো। আর আজকে আমি বলে রেখেছিলাম, আন্টি অনেক দিন ধরে বলে রেখেছিল যে বেনারসের পার্সেল আসলে আমাকে বলো। তো এই যে চৈতালি আন্টিরা বেরিয়ে গেল। আর এখন একটা শুট হচ্ছে একটা আমাদের সামনেই একটা খুব বড় অনুষ্ঠান আসছে। কোথায় গেছিলে তুমি? নীলকান্তে। আচ্ছা, একটা বড় ইভেন্ট আসছে 6, 7, 8 অফ সেপ্টেম্বর। সেটা ব্যাপারে তোমাদের জানাচ্ছি। তার আগে বলি যে আজকে শ্যুট কারা কারা করছে। তো আজকে যেহেতু আমি ব্যস্ত ছিলাম, সেহেতু মা আর টিকলু ওরা দুজনে মিলে শ্যুট করেছে। টিকলু শ্যুট করেছে প্রাক্যামিয়া বুটিকের জন্য, আর মা শ্যুট করছে অবভিয়াসলি উমিকার জন্য। এবং আর একটা জুয়েলারি কোম্পানি আছে।
দুর্দর্শ। এরকম করে তো আমি কোনোদিন করিনি। হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের সাথে করো এরকম প্রফেশনালি। সায়নদীপ তো কোনোদিন করিনি না। সায়নদীপ এত সুন্দর করে বলছে, আমি হেসেই মরে যাচ্ছি। আচ্ছা, ও যেরকম বলছে আমি সেরকমই করছি। তো নতুন জামাইয়ের সাথে কি একটু শুট করতে লজ্জা লাগলো নাকি কমফোর্টেবল? ছেলে তো একদম। জামাই আবার কি? জামাই আমাদের পরে হ্যাঁ একদম। তো এই যে একদম, এই যে আমাদের সায়নদীপ, আজকে আমাদের মেয়ে আসেনি, ঠিক আছে, আমাদের মেয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছে। না ঠিক আছে, ও শ্বশুর বাড়ির দিকটা দেখছে আর সায়নদীপ ওর শ্বশুর বাড়ির দিকটা দেখছে, তাই না? দুদিকে ম্যানেজ, এইভাবে এটাই হচ্ছে বিয়ে, ঠিক আছে, দুদিকে ম্যানেজ করতে হবে। আজকে ও গেছে অন্যদিকে আর তুমি এসেছো এই বাড়িতে, ঠিক আছে। তো আজকে আমাদের প্ল্যান ছিল লাঞ্চ টাঞ্চ করার, কিন্তু ওরা প্রচন্ড তাড়াহুড়োতে আছে, ঠিক আছে। মানে ব্যাক টু ব্যাক শুট করছে, তো বুঝতেই পারছো না, তোমাদের দুজনকে আসতে হবে একদিন। আসলে আমাদের সামনে এক্সিবিশন আছে, তো ওই প্রমোশনটা নেই না। এক্স্যাক্টলি, তো এক্স্যাক্টলি আমরা আজকে আমরা আজকে এক্সিবিশনেরই শুট করছিলাম। তো মা আর আমি এবং আরো অনেক ব্র্যান্ডস থাকছে। আমাদের কথাটা বলি তাহলে। বেশ, আমরা উমিকা শাড়িজ আমরা থাকছি, আমাদের কিছু ট্রেডিশনাল এবং এরকম টাইপের যে শাড়ি সব পরে আছে, এই সমস্ত অনেক রকম শাড়ি নিয়ে আমরা থাকছি 6th, 7th, 8th কনভেনো ব্যাংকুয়েটে। এপিসোড প্রেজেন্টস পুজো পার্বণ 2, ঠিক আছে। পুজো পার্বণ 1-এ আমার ডেবিউ হয়েছিল উমিকা শাড়িজের, তাই তো? যেখানে 3টি ট্রলির মধ্যে 2টো ট্রলি শেষ হয়ে গেছিল। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু বাংলাদেশ থেকে হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা হচ্ছে আমি শপিং করতে যাব, বাংলাদেশ থেকে আসছে আর হচ্ছে বোলপুর থেকে আসে, ইয়েস, এবং ওরা নিজেরাই ভিভার, নিজেরাই এখানে কি হচ্ছে তোমার ধরো রিটেইল আর হোলসেল সব এক জায়গায় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো অনেক অনেক কম প্রাইসে কিন্তু ঢাকাই জামদানি পারচেস করতে পারবে। এবং এছাড়াও টোটাল 32টা স্টল আছে এবং সেখানে জুয়েলারি থেকে আরম্ভ করে প্রচুর জিনিস থাকছে, তাই না? চলে এসেছি। ও পড়াশোনা করছে। আজকে আমাদের শাড়ির ভিডিও জমজমাট ফুল ফ্যামিলি এসে নীলিমা। হ্যাঁ, একটা স্পেশাল শাড়ি তোমাদের আজকে দেখাবো, এটা হচ্ছে খাড্ডি জর্জেট, ঠিক আছে, ভীষণ সুন্দর শাড়িটা। কি বাবু, কি নাম শাড়িটার বলো? খাড্ডি জর্জেট বলো। খাড্ডি জর্জেট, হ্যাঁ খাড্ডি জর্জেট। এই যে চিকলু চলে এসছে, চলো শাড়ির ভিডিও করে নিয়ে এসো। না, আমি একটু মিটিং এ বসছি, দাদা বলতেছে করিয়ে মিটিং খেলিয়ে মিটিং। আরে হাওয়া বেরিয়ে যাচ্ছে, আসো। হ্যাঁ ছাড়ো। তো মাটা খুব সুন্দর শাড়ি পরে আছে। না না হবে, ওই যে দরজা বন্ধ করে কি করে শাড়ি দেখবে মানুষের। হ্যাঁ এসো বাবা। এই যে আঁচল পোর্শন এরকম যাবে, দুর্ধর্ষ শাড়িটা। আর আমাকে অনেকেই বলো যে এইসব শাড়িগুলো সি থ্রু হবে কিনা, তো দেখো মা ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়ে একটা প্লিট করে পরেছে, তো একদমই এটা ট্রান্সপারেন্ট নয়, তাই না প্রিয়া? তুমি কি বলতে চাও? শাড়িটা ভালো না খারাপ? শাড়িটা ভালো না খারাপ বলো? খুবই ভালো। আচ্ছা, আর আমার মাকে কেমন লাগছে বলো? সেই লাগছে তো, ঠিক আছে। আচ্ছা গেল। আর এটারও সাথে দুটো কালার আছে, মা কালার দুটো একটু দেখিয়ে দাও। আর এখানে একটু বর্ডারটা দেখিয়ে নি, বর্ডারটা এরকম যাবে, সুন্দর শাড়িটা। না ভালো, খুব সুন্দর শাড়িটা। এটা দুর্গাপূজার নবমী তো দারুণ লাগবে দেখতে। হ্যাঁ, এটা কিন্তু একদম রেড নয়। হ্যাঁ রেড নয় না, একটু মেরুন আছে, রেড। দেখো লালের অনেক রকমের শেড হয় তো, সেই রকমই সুন্দর শাড়ি। হ্যাঁ এইরকমই হবে শাড়িটা। আর হ্যাঁ, আর এই শাড়িটার দাম যাচ্ছে 4732 টাকা। আর এই যে দেখতে পাচ্ছ ছোট বুটি দেওয়া, সেম জর্জেট, সেম কাপড়, সেম এভরিথিং, এটার দাম যাচ্ছে 4350 টাকা। তো এর সাথে রানিং ব্লাউজও আছে। আর তোমরা হ্যাঁ বাবা, 50 টাকা। হ্যাঁ, এই যে বদমাইশ মায়ের বদমাইশ বাচ্চা এই যে শাড়ি দেখাতে আরম্ভ করে দিয়েছে। লিসা বলছে তুমি এরকম ভাবে দেখিও না, তাহলে চাইল্ড লেবার কেসে তুমি ফেসে যাবে। এই পুতুলি, তুমি কি করছো? ভীষণ ব্যস্ত। এটা কাজ, তুমি বলো কাজ বলো। পুষ্পার শাড়ি গো, সব ওর সবই পুষ্পার শাড়ি। এই মজাটা একটু দেখো, এইটা আমি মিস করতে চাইছিলাম না। এইটা হচ্ছে সোহাগ আর এটা হচ্ছে আদর। ওলে বাবা, এইটা হচ্ছে সোহাগ আর দেখি আদরকে, দেখি আদর, ইলে বাবালে কি
ছোনা ছোনা গো, দুজনেই এখন পাপার কোলে উঠবে। আর এটা হচ্ছে নীল আর আদ্রিকা। তোমার নামটা কি দিদি? শর্মিলা দি। শর্মিলা দি। তো আদ্রিকা এখন কি বলবো, আমার অনেক ভালো মানে বন্ধু হয়ে গেছি না। লাস্ট 1 আওয়ারে প্রচুর সুখ দুঃখের গল্প করলাম আমরা। প্রচুর। কিন্তু এরকমও যে হতে পারে অন্য একটা জায়গা থেকে, মানে একটা শাড়ি বা এই রিলেটেড একটা কথা থেকে যে এত সুন্দর বন্ধু হয়ে যায়, এটা খুব ভালো লাগলো। আর অদ্রিকা কিছু গিফটস নিয়েছে নিজের জন্য, নিজের বান্ধবীর জন্য। তুমি পড়ো, পুজো গিফট তুমি পড়ো, আর প্লিজ আমাকে ছবি পাঠিও। আর আরেকদিন আমাদের দেখা হচ্ছে, সেদিনকে ওপরে আসতে হবে, ঠিক আছে? এসে সবাই মিলে আড্ডা দেবো। আর এই যে আর আদ্রিকা প্রচুর গিফটস এনেছে সিম্বার জন্য, সেগুলো দেখাচ্ছি তোমাদের। আর থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। শাড়িগুলো পরো। আর এই মজাটা দেখো। আচ্ছা, ওর কমপ্লেন হচ্ছে যে ভাই কেন উঠেছে, মানে ইনি হ্যাঁ ওর হচ্ছে পাপা আর ও হচ্ছে মা, তাই তো? ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে। ও গান ভালোবাসে না? হ্যাঁ। ও কি সুন্দর হাসছে। তোমাদের সারাটা দিন কেটে যায় এই করতেই না? প্রচন্ড। আর কিছু করতে হয় না। তারপর লাস্টে গিয়ে রাত্রি 12:30টার সময় গিয়ে আমরা একটু ভাবি কি একটু জিরোই এবার। এখন নেটফ্লিক্স হয়, নেটফ্লিক্স এন্ড চিল হয়। আমি তো রোজই দেখি। হ্যাঁ, রাত্রিবেলাটাই ওই ঘুম পাড়িয়ে দুজনকে, আমরাও তাই করি। জাস্ট ওপরে এলাম, ডিনার করলাম, প্রচন্ড টায়ার্ড অ্যাজ ইউজুয়াল। তো ঘুমিয়ে পড়বো, কালকে সিম্বুর স্কুল আছে, টিকলু খড়গপুর যাবে, আর আমার তো সারাদিনের যা কাজ আছে আছেই। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল আর একটা সুন্দর ঝকঝকে তকতকে সুন্দর একটা ব্লগ নিয়ে। তখন লাভ ইউ অল, ল্যাভেন্ডার।